বন্ধুরা, আমরা সবাই হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি সম্বন্ধে জানি, যেখানে হোয়াটসঅ্যাপ আমাদের বলেছিল যদি আমরা অ্যাগ্রি না করি তাহলে হোয়াটসঅ্যাপ আমাদের অ্যাকাউন্ট ডিলিট করে দেবে। তো সেটার জন্য আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের নিজস্ব ইন্ডিয়ান একটা মেসেজিং অ্যাপ সন্দেশ, সেই অ্যাপটা লঞ্চ করেছে, যেটা প্রথমে যেসব সরকারি কর্মচারী ছিল তাদের জন্য অ্যাভেলেবেল করেছিল, যেরকম আমাদের মিলিটারি বলুন, তারপরে যেরকম সরকারি বিভিন্ন দপ্তর বলুন, তাদের জন্য অ্যাভেলেবেল করেছিল। এখন সেটা আমাদের সবার জন্য অ্যাভেলেবেল করে দিয়েছে। তাহলে আজকে এই ভিডিওটিতে আমি এই সন্দেশ অ্যাপটার সম্বন্ধে কথা বলবো এবং আপনি এই অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করতে পারবেন সেটাও আপনাদের সাথে দেখাবো। তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন এক্স টু টেক। চলুন শুরু করি। শুরু করার আগে প্রথমবার আমার চ্যানেলে আসলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকনটাতে টাচ করুন, অলে সেট করুন, যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো বন্ধুরা, আমি প্রথমে আপনাদের মোবাইল স্ক্রিনে নিয়ে যাই এবং সেখানে দেখাই যে আপনি কিভাবে এই সন্দেশ অ্যাপটাকে ইনস্টল করবেন। এই সন্দেশ অ্যাপটাকে ডাউনলোড করার জন্য আপনি আপনার যে ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজারে যাবেন। তো আমি গুগল ক্রোম ইউজ করি, তো আমি গুগল ক্রোমে যাব। তো এখানে সার্চ বারে লিখবেন gims.gov.in, যে আমার এখানে ফার্স্টেই চলে এসছে। তো আমি এটা লিখে জাস্ট সার্চ মারবো। তো এখানে ফার্স্টেই দেখবেন সন্দেশ পোর্টাল গভর্নমেন্ট ইনস্ট্যান্ট মেসেজিং সিস্টেম। তো এটাতে আপনি টাচ করবেন। টাচ করার পরে আপনাকে এখানে দিয়ে দেবে অ্যান্ড্রয়েড এবং আইওএসের জন্য। এবং অ্যান্ড্রয়েডের এখনও প্লে স্টোরে এই অ্যাপটা এখনও আসেনি, আইওএসে অ্যাপ স্টোরে চলে এসছে। তো আপনারা ডাইরেক্ট অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট এই ডাউনলোড অপশানে টাচ করব। তো ডাউনলোড অপশানে টাচ করলে আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে, তার জন্য ডু ইউ ওয়ান্ট টু এগেন ডাউনলোড এখানে আমাকে দেখাচ্ছে। তো আমি এটা ক্যান্সেল করে আমি আপনাদের দেখাচ্ছি ডাউনলোড করার জন্য। যখন ডাউনলোড হয়ে যাবে তখন এই ডান দিকে যে তিনটে ডট আছে, তো তিনটে ডটে টাচ করবেন। টাচ করার পরে এখানে দেখবেন ডাউনলোডস বলে একটা অপশান আছে, সেই ডাউনলোডসে টাচ করবেন। টাচ করার পরেই দেখবেন এই GIMS বলে যে এপিকেটা আছে সেটা ইনস্টল হয়ে গেছে। তো আপনি এখানে একটা টাচ করবেন। টাচ করার পরে যদি এখান থেকে ফাইলটা ওপেন না হয় তাহলে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে গিয়ে আপনার ফাইলসে যাবেন, যে ফাইলস আছে সেখান থেকে গিয়ে আপনি যে ডাউনলোড ফোল্ডারটা আছে সেই ডাউনলোড ফোল্ডারে যাবেন। সেই ডাউনলোড ফোল্ডারে গিয়ে দেখবেন সবার ফার্স্টে এই GIMS বলে যে সফটওয়্যারটা আছে সেটা রয়েছে। তো সেটাকে জাস্ট আপনি ইনস্টল করে নেবেন এখান থেকে। তারপর এখান থেকে আমি বেরিয়ে যাব এবং যেখানে আমার ইনস্টল হয়েছে এখানে আমার এই GIMSটা ইনস্টল হয়েছে। এটা অ্যান্ড্রয়েডের জন্য GIMS বলে সফটওয়্যারটা রয়েছে, এবং সন্দেশ যেটা আমাদের আইওএসের জন্য মানে অ্যাপেল ইউজারদের জন্য আছে। এটা কদিন পরে যে অ্যান্ড্রয়েড ইউজার আছে তাদের জন্য এটা সন্দেশ হয়ে যাবে। তো এখন সেটা কোনো চিন্তার বিষয় নেই। তো এখানে পারমিশন চাইবে কিছু, সেই পারমিশনগুলোকে আপনাকে অ্যালাউ করতে হবে। আপনার ফোনের পারমিশন, আপনার ক্যামেরার পারমিশন, তো এগুলো দেবে। তো এখানে আপনি ফার্স্টেই দুটো অপশান দেখবেন, একটা মোবাইল নাম্বার, একটা ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসগুলো সেই সব ইমেল অ্যাড্রেসগুলো কাজ করবে যাদের পেছনে gov.in লেখা আছে, সেই সব ইমেল অ্যাড্রেসগুলো এখানে অ্যাকসেপ্টেবল হবে, আদারওয়াইজ কোনো ইমেল অ্যাড্রেস অ্যাকসেপ্টেবল হবে না। তো এখানে মোবাইল নাম্বার দিয়ে করলাম। তো আমি এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পরে আমি এখান থেকে উপরে যে গেট ওটিপি আছে সেই গেট ওটিপিতে আমি মারলাম। তো গেট ওটিপিতে মারার পরে আমার কাছে একটা ওটিপি আসবে। তো আমি এখানে ওটিপি দিয়ে দিলাম। ওটিপি দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করলাম। তো এখানে আমার নাম চাইছে, তো আমার নাম দিয়ে দেবো এখানে। এখানে জেন্ডার দিতে বলছে, তো আমি জেন্ডার দিয়ে দিলাম। এখানে আপনার প্রোফাইলে একটা পিকচার দিতে বলছে, তো আমি এটা পরে দেবো। শেয়ার ইওর লোকেশন দেওয়ার জন্য দিচ্ছে, তো আমি স্কিপ করলাম, এখন দরকার নেই আমার লোকেশনের জন্য। তাহলে এইবার আমার এই সন্দেশ যে অ্যাপটা আছে সেটা খুলে গেল। তো এখানে সন্দেশ অ্যাপের মানে অ্যাপটার তরফ থেকে, মানে এদের টিমের তরফ থেকে এখানে আমাকে মেসেজ করা হয়েছে। তো এখানে আমার আপাতত কোনো কন্ট্যাক্টে কেউ নেই। এখানে এই অ্যাপটাকে ডেভেলপ করেছে NIC, ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার, এবং তার পাশেই এই ডান দিকেই দেখতে পারবেন নিচের দিকে ডিজিটাল ইন্ডিয়ার লোগো আছে। তো এটা পুরোপুরি ইন্ডিয়ান অ্যাপ। তো এখানে আমি যদি মেসেজ টাইপ করি সেটাকে ধরে আমি এখানে বিভিন্ন রয়েছে, বোল্ড রয়েছে, ইটালিক রয়েছে, তারপরে এখানে বিভিন্ন ধরনের কালার আছে, তো কালারে আপনি মেসেজ পাঠাতে পারবেন। দেন এখানে কিছু ইমোজি আছে, সেই সব ইমোজি আপনি এই টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি একটা হাইলাইট করতে পারবেন। দেন এখানে জিমোজি আছে, সেই জিমোজির ভিতরে অনেক মোটামুটি ভালো কয়েকটা রয়েছে ইমোজি। তো আপডেট আশা করি আস্তে আস্তে আপডেট হবে, যেখানে এখানে কিছু গভর্নমেন্টেরই কিছু সামথিং ইমোজিগুলো রয়েছে। আস্তে আস্তে এই সন্দেশ অ্যাপটা আপনাদের আপডেট দেবে এবং আপডেটের পরে
বিভিন্ন অপশন স্টার্ট করবে। এখন আপাতত গভর্নমেন্টের ইমোজিগুলোই রয়েছে আপাতত, আস্তে আস্তে ইমোজিগুলো আপডেট করা হবে। যত ইউজার বাড়বে তত আস্তে আস্তে এরা আপডেট দিতে থাকবে। এটা পুরোপুরি আমাদের ইন্ডিয়ান সফটওয়্যার, যেখানে এনআইসি এই সফটওয়্যারটাকে ডেভেলপ করেছে। আপনারা ইউজ করতে পারেন, আপনাদের জন্য ভালো সফটওয়্যার, যাতে আপনাদের সবসময় হোয়াটসঅ্যাপের পরে ডিপেন্ডেন্ট হতে হয় না। আপনারা নিজস্ব সফটওয়্যার আছে, ইন্ডিপেন্ডেন্ট থাকুন, নিজস্ব গভর্নমেন্ট সফটওয়্যার আছে, তো নিজস্ব দেশের সফটওয়্যার আছে, আপনারা ইউজ করুন। তাহলে আজ এই পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে, এবং আপনার যদি কোনো মতামত এবং কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এখনও পর্যন্ত যদি ভিডিওটিকে লাইক এবং শেয়ার না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।